আচ্ছা, এই ভিডিওতে আমি সলভ করতেছি এমএসটি কোশ্চেন সলভ। এটা বলা যায় পার্ট 7, কারণ আমি এর আগে 6টা ভিডিওর মতো বানাইছিলাম। মেবি ম্যাথ থেকে ছিল 3টা, কেমিস্ট্রি থেকে ছিল 2টা, ফিজিক্সের একটা ছিল, ওইটাতে 1 থেকে 4 দিছিলাম, এখানে 5 থেকে 6 দিতেছি, 8 দিতেছি। ঠিক আছে, তো এখানে 5 নম্বরে যে প্রবলেমটা বলছে, এই 5 নম্বরের প্রবলেমটা দেখে সলভ করা যাক। কি বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বস্তুকে হঠাৎ প্রসারিত করা হলো, করে এর আয়তনটা কত গুণ করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে, তো জিজ্ঞেস করছে চূড়ান্ত তাপমাত্রা কত। তো তোমার প্রশ্নটা কি একটু খেয়াল করতে হবে যে কি বলা আছে, হঠাৎ প্রসারিত করা হয়েছে। হঠাৎ প্রসারিত মানে কি? হঠাৎ তুমি জানো যে তোমার দুই রকমের কেস আছে, একটা আছে কি সমষ্ট প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, আর একটা কি রুদ্ধতাপীয়। ঠিক আছে, যদি সমষ্ণ প্রক্রিয়া বোঝা দিত তাহলে এটা কিন্তু আমি কি করতাম, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র এগুলো কি করতো, মেনে চলতো। কিন্তু এখানে কি বলছে, হঠাৎ। হঠাৎ হয় কখন? যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্রগুলো কি করে না, মেনে চলে না। ঠিক আছে, তো এখন এখানে আমাদের রিলেশনটা কার কার মধ্যে দেখো তো, তাপমাত্রা আর আরেকটা কি, আয়তন। তো তাপমাত্রা আর আয়তনের মধ্যেকার যে সম্পর্কটা, ওই সম্পর্কটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, টিভি। আর এখানে থার্মোডাইনামিক্সে তোমার যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে তখন কিন্তু তারা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্রগুলো কি করবে না, মেনে চলবে না। তাহলে এটা তারা কি মেনে চলবে? এটা হবে কি, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান কি হবে, কনস্ট্যান্ট হবে। কি হবে? টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান কি, কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারবো T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান কি লিখতে পারবো, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমরা এই ম্যাথটাকে সলভ করার জন্য কি ইউজ করবো, এই সূত্রটা ইউজ করবো যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান কি, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখানে তোমাকে গামার মান দেওয়া আছে কত, 1.4। ঠিক আছে, আমি যদি প্রথম থেকে বলি, আমাকে এখানে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো বস্তুকে হঠাৎ প্রসারিত। কেস দুই রকম আছে, একটা হচ্ছে সমষ্ণ, একটা হচ্ছে কি রুদ্ধতাপীয়। সমষ্ণ প্রক্রিয়া আমরা কি করি, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সবগুলো সূত্র কি মানে চলে, যেমন P1 V1 সমান সমান P2 V2, তারপর V1/T1 সমান সমান V2/T2, P1/T1 সমান সমান P2/T2। কিন্তু যখন রুদ্ধতাপীয় হয় তখন কিন্তু সূত্রগুলো মানে না, তখন আরেকটা রাশি আসে গামা। ঠিক আছে, তো এখানে আমরা কিভাবে বুঝছি এটা রুদ্ধতাপীয়? কারণ তোমাকে যদি কোনো কিছু বলে যে হঠাৎ করা হয়েছে বা তাৎক্ষণিকভাবে করা হয়েছে, তাহলে ওটা কি বোঝায়, রুদ্ধতাপীয়, মানে কি তাপের আদান প্রদান করা যাবে না। ঠিক আছে, তাহলে এখন তোমাকে কি বলছে প্রশ্নটাতে, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো বস্তুকে, তাহলে আদি তাপমাত্রা কত ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে কোনো কিছুকে আমরা সেলসিয়াসে রাখি, ক্যালকুলেশন করি না, এটা কিসে নিয়ে যাবো, কেলভিনে নিয়ে যাবো। তাহলে কত, 273 যোগ করে দিলে কত হয়ে যাবে, 373 হয়ে যাবে। ওকে, আচ্ছা, কোনো বস্তুকে হঠাৎ প্রসারিত করে আয়তন কয় গুণ করা হয়েছে, দ্বিগুণ। আয়তন দ্বিগুণ করার মানে কি, আদি আয়তন যদি কি হয়, x হয়, তাহলে নতুন আয়তনটা কত হয়ে গেছে, 2x। আয়তন দ্বিগুণ করার অর্থ হইলো যে আদি আয়তন যদি x হয় তাহলে নতুন আয়তন কত হয়ে গেছে, 2x। তো তোমাকে জিজ্ঞেস করছে চূড়ান্ত তাপমাত্রা, মানে নতুন যে তাপমাত্রাটা T2, এটা কত। ঠিক আছে, এটা তোমার কাছে কত জানতে চাইছে। আর গামার মানটা তোমাকে দেওয়া আছে কত, 1.4। ঠিক আছে, তো গামার মানটাকে আমরা এখানে বসে দিব। আমার V1 আছে, V2 আছে, T1 আছে। ঠিক আছে, তাহলে T1 এর মানটা কত, 373। V1 এর মানটা দেখতেছি কত আছে, x, আর তার মাথায় পাওয়ার আছে কত, গামা মাইনাস 1। এখানে গামার মান কত, 1.4 - 1। আর টি টুটা তো আমরা বের করব। আর ভি টু এর মানটা হচ্ছে কত, 2x টু দি পাওয়ার কত, 1.4 মাইনাস কত, 1। তো এখন আমরা এখান থেকে কি পাই দেখি তো, 37 কত, 3 x এর পাওয়ার কত আছে এখানে, 1.4 থেকে যদি 1 চলে যায় কত থাকে, 0.4। আর এখানে আছে T2, এখানে আছে কত, 2x এর মধ্যে পাওয়ার আছে 1.4 - 1, তাহলে এটা কত থাকবে, 0.4। ওকে, আচ্ছা, তো আমার যেহেতু T2টা লাগবে, তাহলে আমি T2টাকে ওই পাশে রাখলাম আর বাকিটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। এখানে আছে কত, 3x। আর দেখো তো, এটাকে যখন আমি এই পাশে পাঠিয়ে দিব, x এর পাওয়ারও আসে 0.4, 2x এর পাওয়ারও আসে কত, 0.4। ঠিক আছে, 2xটা এই পাশ থেকে এই পাশে চলে আসলে কি যাবে, ভাগ আকারে। তো আমরা এটাকে কি লিখতে পারি, x/2x হোল টু দি পাওয়ার 0.4। আমি আবার রিপিট করি, কি করছি, T2টাকে ওই পাশে রাখতেছি কারণ আমার T2 এর মান বের করা লাগবে। আর এখানে একটা x আছে, এখানে একটা 2x আছে, তো 2xটাকে কি করলাম, নিচে নিয়ে আসলাম। x এর পাওয়ারও 0.4, 2x এর পাওয়ারও কি 0.4, তাহলে আমরা কি লিখতে পারি, হোল টু দি পাওয়ার 0.4। এখানে দেখো x আর 2x কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে বাকি রইল কত, 373 ইন্টু হাফ হোল টু দি পাওয়ার কত আছে, 0.4 সমান সমান কত, T2। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ইজিলি ক্যালকুলেটরে T2 এর মানটা বের করতে পারি। 1 কে 2 দ্বারা ভাগ করলে আসবে কত, 0.5 হোল টু দি পাওয়ার কত আসে, 0.4। ঠিক আছে, আনসার টু দি পাওয়ার কত আসতেছে, 0.4। আর এটার সাথে কত গুণ করে দিব, 373কে গুণ করে দিলে আমরা নতুন চূড়ান্ত তাপমাত্রাটা পাই যাব কত, 282.868। ঠিক আছে, 68 এটা কিসে আছে, কেলভিন আছে। কেউ যদি চায় এটাকে কি ডিগ্রি সেলসিয়াসও নিতে পারো। তো প্রশ্নে যেহেতু আমার কাছে বলে নাই যে কেলভিনে রাখো অথবা ডিগ্রি সেলসিয়াসে রাখো, তুমি কেলভিনে রাখলেও মার্ক দিবে, সেলসিয়াসে রাখলেও মার্ক দিবে। ওকে, তো
আমি যদি বলি কি করছি, আমাকে এখানে বলছে 100°C তাপমাত্রায় কোনো বস্তুকে কি করাইছে, হঠাৎ প্রসারিত করে আয়তন দ্বিগুণ করাইছে। ঠিক আছে, হঠাৎ মানে কি, রুদ্ধতাপে। রুদ্ধতাপের প্রক্রিয়া কি, টি আর ভি এর মধ্যে রিলেশনটা হচ্ছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কি কনস্ট্যান্ট। ঠিক আছে, আর পি আর ভি এর মধ্যে রিলেশনটা কি ছিল, পিভি গামা সমান পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। আমি এটাও বলে দিচ্ছি, যদি তোমার ম্যাথে পি আর ভি এর মধ্যে রিলেশন দিত তাহলে তুমি কি করতে, পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। আর যদি টি আর পি এর মধ্যে রিলেশন দিত টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান কি আসে, কনস্ট্যান্ট আসে। ঠিক আছে, পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান কনস্ট্যান্ট, আর টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কি কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো আমরা জাস্ট কি করবো, এই ইকুয়েশনে মান বসে দিলে আমরা এখান থেকে কি পাই যাবো, টি2টা পাই যাবো। তো আশা করি সবাই বুঝতে পারছি। এখানে জাস্ট কি করছি, আয়তন যেহেতু দ্বিগুণ করছে, আদি আয়তন যদি x হয় তাহলে নতুন আয়তন 2x হবে, আর আদি তাপমাত্রা 373 কেলভিন ছিল, নতুন তাপমাত্রাটা বের করছি। ঠিক আছে, আচ্ছা, এরপর 6 নম্বরের প্রবলেমটা কি বলছে, একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার, সাবানের পৃষ্ঠটান দেওয়া আছে কত, 26 ইন্টু tan ইনভার্স কত 2, বুদবুদ তৈরিতে কি কৃত কাজ কত। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করছে বুদবুদটা তৈরি করতে কৃত কাজ কত। আচ্ছা, তো আমরা কৃত কাজ বের করার জন্য যে ফর্মুলাটা জানি, ফর্মুলাটা কিরকম, ডাব্লিউ। ঠিক আছে, কৃত কাজ বের করার জন্য এই সূত্রটা কি ছিল, পৃষ্ঠ শক্তি ইন্টু কি, সরি, আমাদের কৃত কাজ বের করার জন্য শক্তির সূত্রটা কি ছিল, পৃষ্ঠটান ইন্টু কি ক্ষেত্রফলের যে পরিবর্তন। ঠিক আছে, আমরা কৃত কাজ বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করতাম, পৃষ্ঠটান থাকাকালীন যে কৃত কাজ, কোনো কিছু পৃষ্ঠটান থাকাকালীন কৃত কাজ বের করার জন্য কি ইউজ করতাম, ডাব্লিউ সমান টি ইন্টু কি ডেলে মানে হচ্ছে কি ক্ষেত্রফলের পরিবর্তন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কি টি পৃষ্ঠটান তোমাকে ডিরেক্ট দেওয়া আছে কত, 26 ইন্টু tan ইনভার্স 2। ঠিক আছে, টি কত দেওয়া আছে, 26 ইন্টু tan ইনভার্স 2, এটার মানে কত 0.26। ঠিক আছে, পৃষ্ঠটান তোমাকে দেওয়া আছে। দেখো তো ক্ষেত্রফলের কি পরিবর্তনের কথা বলছে না, তোমাকে বলছে তোমাকে কি বলছে, একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধটা কত দেওয়া আছে 20 সেন্টিমিটার। তো তুমি যদি এটাকে মিটারে নিয়ে যাও তাহলে এটা কত আসবে, 100 দিয়ে ভাগ করে দিলে 0.2 মিটার। পৃষ্ঠটান দেওয়া আছে কত, 26 ইন্টু tan ইনভার্স 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে 0.26 পাইছি। যে বুদবুদ তৈরিতে কৃত কাজ কত, তাহলে আদিতে ব্যাসার্ধ কত ছিল, আদিতে ব্যাসার্ধটাকে ধরে নাও 0 ছিল, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনটা কি, জাস্ট তুমি যদি ক্ষেত্রফলটাকে লিখে দাও তাইলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে আমরা জানি যে বুদবুদ, এই বুদবুদটার কয়টা পৃষ্ঠ থাকবে, এর ভিতরে একটা পৃষ্ঠ থাকে, বাইরে একটা পৃষ্ঠ থাকে। ঠিক আছে, তাই এখানে আমাকে কিন্তু বুদবুদের ক্ষেত্রফলের সাথে কয় গুণ করা লাগবে, 2 গুণ করা লাগবে, কারণ এটার ভিতরে একটা পৃষ্ঠ আছে, বাইরে একটা পৃষ্ঠ আছে। ঠিক আছে, দুটোটার ক্ষেত্রে কৃত কাজ হবে। তাহলে আমরা ক্ষেত্রফল সমান কি লিখতে পারি, এটা যেহেতু বুদবুদ একটা কি 2 ডাইমেনশনাল জিনিসটা 3 ডাইমেনশনাল জিনিস, যদি 2 ডাইমেনশনাল হইতো তাহলে আমি ক্ষেত্রফল বের করার সময় পাই আর স্কয়ার লিখতাম, কিন্তু 3 ডাইমেনশনাল জিনিসের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি হয়, 4 পাই আর স্কয়ার। তাহলে এটা কি হবে, 4 পাই আর স্কয়ার, আর বুদবুদের যেহেতু দুইটা পৃষ্ঠ ইন্টু কত হয়ে যাবে 2। আশা করি বুঝতে পারছি। যদি আমাকে বলতো যে R1 থেকে R2 তে কনভার্ট করা হয়েছে, তাহলে আমরা এখানে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার দিয়ে দিতাম। বুঝতে পারছি, আমরা এখানে কত দিতাম, 4 পাই R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু দিতাম 2 দিতাম। কিন্তু এখানে তো আমাকে বলা হয় নাই যে এত ব্যাসার্ধ থেকে এত ব্যাসার্ধ করা হয়েছে, জাস্ট বলছে যে বুদবুদটা তৈরি করা হয়েছে। তাহলে আদিটাকে 0 ধরে নিলে জাস্ট তোমার বিয়োগ করলে সেমটাই থাকবে। তাহলে আমরা এখানে কি পাইছি, ডাব্লিউ সমান টি ইন্টু ডেলে হয়েছে কি ক্ষেত্রফলের পরিবর্তন, যদিও এখানে পরিবর্তন আসতেছে না, জাস্ট ক্ষেত্রফলটাকে লেখা হয়েছে। আর 3 ডাইমেনশনালের জন্য গোলকের জন্য ক্ষেত্রফল বের করার সূত্র কি 4 পাই আর স্কয়ার, আর যেহেতু দুইটা পৃষ্ঠ তাই এখানে কয় গুণ করা লাগবে, 2 গুণ করা লাগবে। ঠিক আছে, আজ তাহলে এখানে কি পাইতেছি আমরা, টি এর মান আমরা দেখতেছি 0.26 ইন্টু 4 পাই ইন্টু কত, আর এর মান দেখতেছি 0.2, তার মাথায় আসতেছে একটা স্কয়ার ইন্টু কত 2। তাহলে এখানে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে ইজিলি কি পাই যাবো, আনসারটা পাই যাবো। কত আসে, 0.26 ইন্টু 4 পাই ইন্টু 0.2 স্কয়ার ইন্টু কত 2। তাহলে এখান থেকে কত আসছে 0.26। ঠিক আছে, কত আসছে 0.26, এত জুল কাজ করা লাগবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। আমি যদি প্রথম থেকে বলি কি করছি, সামান্য একটা বুদবুদের ব্যাসার্ধ দেওয়া ছিল, পৃষ্ঠটান দেওয়া ছিল, তো বুদবুদ তৈরিতে কতটুকু কৃত কাজ মানে ডাব্লিউটা বের করতে বলছে। তো কৃত কাজ বের করার জন্য আমরা কি করব, পৃষ্ঠটানকে কি করে দিব, ক্ষেত্রফলের পরিবর্তন দিয়ে গুণ করে দিব। তো ক্ষেত্রফলটা ছিল না, পরিবর্তন আসে না, জাস্ট ক্ষেত্রফলটাকে ইউজ করছি 4 পাই আর স্কয়ার ইন্টু কি, যেহেতু দুইটা পৃষ্ঠ 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে 7 নাম্বার প্রবলেমটা কি বলছে যে একটা মোটরের শেল 200 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে কি হয়েছে, ছোড়া হয়েছে। তো তোমাকে জিজ্ঞেস করছে শেলটি কতক্ষণ পর আঘাত করবে। ওকে, আর তোমাকে জানতে চাইছে কি আনুভূমিক দূরত্বটা কত হবে। ঠিক আছে, তাহলে একটা মোটরের শেল 200 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে কি হয়েছে, ছোড়া হয়েছে। তো শেলটি কতক্ষণ পর আঘাত করবে, তো এই জিনিসটা যেহেতু জানতে চাইছে তোমাকে কিন্তু
যে শেলটা কোথায় আঘাত করবে ওই জিনিসটা কিন্তু উচ্চতাটা দেওয়া নাই, ঠিক আছে। তো প্রশ্নটা এখানে ইনকমপ্লিট আর কি, যে মানে যেখানে তুমি পিডিএফ এ যে প্রশ্নটা পাইছো এই প্রশ্নটা হচ্ছে কি ইনকমপ্লিট, মানে পুরোপুরি একটু তোমাকে ডাটা দেওয়া নাই। জাস্ট ডাটা দেওয়া হচ্ছে কি একটা মোটরের শেল 200 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে ছোড়া হলো, শেলটি কতক্ষণ পর আঘাত করবে আর ওই যেখানে আঘাত করতেছে ওইটার আনুভূমিক দূরত্বটা কত হবে। ওকে, তো আমি এখন নিজের মতো করে ধরে নিলাম যে শেলটা যেখানে আঘাত করবে ওইটার হয়েছে কতটুকু 500, ধরে নিলাম যে 500 মিটার, ঠিক আছে। সে যে শেলটা যেখানে আঘাত করতেছে ওইটার উচ্চতা কত 500 মিটার। তো তাহলে আমি 500 মিটার ধরে আনসারটা করতেছি, তুমি চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে আনসার করতে পারো, যদি তোমার প্রশ্নে যে ডাটাটা থাকতো ওইটা দিয়ে আনসার করতাম। তাহলে প্রশ্নটা কি বলছে, একটা মোটরের শেল 200 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, তো 500 শেলটা যদি কি শেলটা কতক্ষণ পর আঘাত করবে তোমার টাইমটা জানতে চাইছে আর আনুভূমিক দূরত্বটা কত হবে। তো জিনিসটা যদি আমি একটু ড্র করি, তোমার একটা শেলকে কি করা হয়েছে, মোটরের শেলটাকে কি করছে 200 মিটার পার সেকেন্ড বেগে 200 মিটার পার সেকেন্ড বেগে কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে কি হয়েছে মারা হয়েছে। তো তোমাকে জিজ্ঞেস করছে 500 মিটার ধরে নেওয়া হচ্ছে যেখানে আঘাত করতেছে ওইটার উচ্চতা কত 500 মিটার। তো আমার 500 মিটারটা কোথায় আছে, ধরো এখানে ধরো, ঠিক আছে। তো তোমার এই 500 মিটারটা যাইতে তার কতটুকু টাইম লাগবে এই টাইমটা তোমার কাছে জানতে চাইছে। ওকে, এটা কিভাবে সলভ করতে পারি, তো তুমি জানো যে ওয়াই অক্ষ বরাবর যে উচ্চতা ওই উচ্চতাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ওয়াই, আর এক্স অক্ষ বরাবর যে সরণ ওইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এক্স। তাহলে আমরা বুঝতেছি আমাদের যে ওয়াই, এই ওয়াই এর মান হচ্ছে কত 500 মিটার। তাহলে আমি ওয়াই সমান সমান কি লিখতে পারি, ওয়াই সমান সমান আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা টি মাইনাস কি হাফ জিটি স্কোয়ার। আমাদের ওয়াই এর সূত্রটা কি ছিল, ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে আমরা দেখতেছি ওয়াই এর মান কত 500, তাই না, ওয়াই এর মান কত 500। আর ভি নট হচ্ছে কি কত বেগে মারা হয়েছে, দেখতেছি 200 মিটার পার সেকেন্ড বেগে মারছে 200 সাইন থিটাটার মান হচ্ছে দেখতেছি কত কোণে নিক্ষেপ করছে 60 ইন্টু টি, যেটার মান আমরা এখান থেকে বের করবো জি এর মান 9.8 ইন্টু কত টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সলভ করতেছি, দেখতেছি কত আসে 500। এখানে দেখো 200 সাথে সাইন 60 কে গুণ করলে কত আসে, 200 সাথে যদি আমি কি করি সাইন 60 কে গুণ করি তাহলে এখানে কত আসতেছে 173.2 ইন্টু টি, আর 9.8 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও এটা কত আসবে 4.9 টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি 4.9 টি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি তাহলে 4.9 টি স্কোয়ার মাইনাস 173.2 টি প্লাস 500 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের একটা ইকুয়েশন দাঁড়াইলো কি, আমাদের একটা ইকুয়েশন দাঁড়াবে কি 4.9 টি স্কোয়ার মাইনাস 173.2 টি প্লাস 500 ইজ ইকুয়াল টু কত 0, ঠিক আছে। তাহলে আমরা একটা ইকুয়েশন পাইলাম টি এর একটা দ্বিঘাতের সমীকরণ। এখন এটাকে সলভ করলে আমরা কি পাই যাবো, কত সময় পরে 500 মিটারের যে দেওয়ালটা আছে বা লক্ষ্যবস্তুটা আছে এটাকে আঘাত করবে এটা পাই যাবো। তো মোট 5-3 দিয়ে আমরা সলভ করতে পারি। প্রথমে আছে কত টি স্কোয়ারের সাথে সব আছে কত 4.9 মাইনাস 173.2 আর একটা কত আছে 500, ঠিক আছে। এটাকে সলভ করলে টি এর মানগুলো কত কত আসে, একটা আসতেছে কত 32.17, তার মানে একটা আসতেছে 32.17 পর আঘাত করবে আর একটা আসতেছে টি এর মান 3.17, ঠিক আছে। তাহলে টি এর কয়টা মান আসছে দুইটা, একটা আসছে 32.17 সেকেন্ড আর একটা আসছে 3.17 সেকেন্ড। এখন আনসার দুইটা আসার কারণ কি, তোমার যে লক্ষ্যবস্তুটা এটা যদি 500 মিটার উচ্চতা হয় 500 মিটার এখান দিয়ে যাওয়ার সময় একবার আঘাত করতে পারে, আবার যখন সে না যায় আবার সর্বোচ্চতে উঠে আবার নামবে তখনও কিন্তু আবার আঘাত করতে পারে। তার মানে তুমি বুঝতেছো কাছের যে পয়েন্ট আছে এই কাছের পয়েন্টে আসার জন্য কতটুকু টাইম লাগবে 3.17 সেকেন্ড, আর দূরের যে 500 মিটারটা আছে ওই সেম 500 মিটারটাকে আঘাত করার জন্য কতটুকু টাইম লাগবে 32.17। তাহলে এখানেও আঘাত করতে পারে আবার এখানেও আঘাত করতে পারে, ঠিক আছে। এই 500 মিটারকে কয়বার অতিক্রম করবে, 2বার অতিক্রম করবে। কত কত সময়, একটা হচ্ছে 3.17 আর একটা হচ্ছে 32.17, ঠিক আছে। তাহলে আমরা কি পাই গেলাম, সময়টা পাই গেলাম। এখন আমার কাছে সময়ের পর কি জানতে চাইছে, আনুভূমিক দূরত্বটা কত। দেখো তো আনুভূমিক দূরত্ব সময় যেহেতু দুইটা আসছে, আনুভূমিক দূরত্ব কয়টা আসবে, দুইটা আসবে। এখান থেকে একটা আনুভূমিক দূরত্ব আসবে আবার এখান দিয়ে আরেকটা আনুভূমিক দূরত্ব আসবে। আনুভূমিক দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করছি অলরেডি বলে ফেলছি, এক্স বের করার সূত্র কি ছিল, ভি নট কস থিটা ইনটু কত টি। এক্স বের করার ফর্মুলা কি ছিল, ভি নট কস থিটা টি। ভি নট হচ্ছে কি কত বেগে নিক্ষেপ করেছে 200 আর কস থিটার মান দেখতেছি 60 ইনটু টি এর মান হচ্ছে কত 3.17। এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা এখান থেকে কি পাই যাবো, আনুভূমিক দূরত্বটা পাই যাবো। তাহলে 200 ইন্টু কস কত 60 ইন্টু কত 3.17, ঠিক আছে। তাহলে আসছে কত 317 মিটার আনুভূমিক দূরত্ব। আরও একটা আনুভূমিক দূরত্ব আছে, এটা হচ্ছে কি প্রথম যে আনুভূমিক দূরত্বটা যদি এই কাছের 500 মিটারটাতে আঘাত করতো তাহলে এটা আনুভূমিক দূরত্ব হইতো 317, আর যদি দূরেরটাতে আঘাত করতো তাহলে কত হইতো, সেম হবে 200 cos 60। দেখো এখানে কি হবে 200 cos 60, এটা সেম থাকবে, জাস্ট এখানে টাইমটা হয়ে যাবে 32.17, ঠিক আছে 32.17। তাহলে এটার আনুভূমিক দূরত্ব হবে 3217 মিটার, মানে 3217 মিটার, বুঝতে পারছি। তাহলে আমি যদি প্রথম থেকে বলি তোমাকে কি করছি, একটা মোটরের শেল বলছে 200 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, শেলটা কতক্ষণ পর আঘাত করবে, আনুভূমিক দূরত্বটা কত। তো শেলটা
কত উচ্চতা আঘাত করবে ওটা আমাকে বলে নাই, আমি ধরে নিলাম কত উচ্চতা আঘাত করবে 500 মিটার, আর আনুভূমিক দূরত্বটা বের করতে বলছে। তো জিজ্ঞেস করছে কত সময় পর, তো 500 মিটার তো অতিক্রম করার জন্য কয়বার আসতে পারে, 2বার। এভাবে যাওয়ার সময় একবার, আবার ডাউন হয়ে নামার সময় কি করবে, আর একবার 500 মিটারকে অতিক্রম করবে। তাহলে আমরা টাইম কয়টা পাবো, যেহেতু টাইম জানতে চাইছে আমরা টাইম 2টা পাবো। তো আমাদের সূত্র ছিল y = v নট sin θ t মাইনাস হাফ জিটিএস করে ওইখানে মান বসাইছি। তো আমাদের টাইম আসছে দুইটা, একটা 3.17, কাছেরটা হবে 3.17, দূরেরটা হবে 32.17। আর আণবিক দূরত্ব দুইটা হবে, দুটোটা আণবিক দূরত্ব x = v নট cos θ t দিয়ে বের করে ফেলছি। একটা 317 আসছে আর একটা 3217। আশা করি বুঝতে পারছি সবাই। আচ্ছা 8 নম্বর প্রবলেমে কি বলছে যে একটা মই খাড়াভাবে রাখা আছে, তো তোমাকে বলছে ধাপ সংখ্যা কয়টা, 800টা, আর প্রতিটা ধাপের দূরত্ব কত বলা হয়েছে 200 সেন্টিমিটার। তো তোমাকে ব্যক্তির ভর দেওয়া আছে কত কেজি, 80 কেজি। তোমাকে বলছে 30 সেকেন্ডে উঠতে চাইলে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে। একদম নর্মাল একটা প্রশ্ন, যে ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি সমান আমরা কি জানি, ডাব্লিউ ডিভাইডেড বাই কত, টি। ঠিক আছে, ক্ষমতা কিভাবে পাওয়া যায়, কৃত কাজকে কি দ্বারা ভাগ করলে, সময় দ্বারা ভাগ করলে। আর এই কৃত কাজ বের করার সূত্র কি, যদি তোমার একটা অভিকর্ষ ত্বরণের জন্য হয় তাহলে আমরা ডাব্লিউ সমান কি জানি, mgh। তাহলে পি সমান সূত্রটা কি, mgh ডিভাইডেড বাই কত, টি। এম তোমাকে এখানে ভর দেওয়া আছে সাইড দিয়ে কত দেখো তো, 80 কেজি। ভর কত দেওয়া আছে, 80 কেজি। তাহলে তুমি এখানে এম এর জায়গায় কত ইউজ করবা, 80। জি এর মান কত, 9.8। তাহলে এখানে তুমি 9.8 ইউজ করবা। এইচ হচ্ছে কি, উচ্চতা। তো উচ্চতা কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার। তোমাকে কিন্তু এটা প্রতি ধাপের দূরত্ব দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার। প্রতি ধাপের দূরত্ব কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার। আমরা যদি এসআই এককে কনভার্ট করতে চাই, কারণ আমাদের এখানে সব কিছু এসআইতে আছে, তাহলে তুমি এটাকে মিটারে নিতে হবে। মিটার থেকে সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এটা কত হবে, 0.2 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের উচ্চতাটা কত রইলো, 0.2 মিটার। এটা কিন্তু প্রতিটা ধাপের দূরত্ব, দেখো এটা কিন্তু বলছে প্রতি ধাপের দূরত্ব, আর ধাপ সংখ্যা কয়টা আছে, 800টা। তাহলে তুমি যদি কি করতে চাও, টোটাল হাইটটা বের করতে চাও, তাহলে টোটাল হাইটের জন্য কি করা লাগবে, প্রতিটা ধাপের দূরত্বকে আর মোট ধাপ সংখ্যা দিয়ে কি করে দিবা, গুণ করে দিবা। মোট ধাপ হয়েছে কয়টা, 800টা, মোট ধাপ 800টা, আর প্রতিটা ধাপের দূরত্ব কত, 0.2। তাহলে আমি উচ্চতাটা পাই গেলাম কত, 160। তাহলে আমরা এখানে কি করবো, 160। আর তোমাকে এখানে সময় বলছে কতক্ষণ লাগছে, 30 সেকেন্ড। তুমি কি করবে, এটা দিয়ে ভাগ করে দিলে যেটা আসে ওইটা কি হবে, আনসার হবে। তাহলে কত আসতেছে, 9.8 ইন্টু 80 ডিভাইডেড বাই কত, 30। ঠিক আছে, তাহলে আসতেছে কত, 4181 পয়েন্ট কত, 33। ঠিক আছে, এটা কত, ওয়াট। তো আমি যদি প্রথম থেকে বলি কি করছি, যে একটা মই কি বলছে খাড়াভাবে রাখা আছে। খাড়াভাবে মানে কি, এটা কোনো রকম কোণ করে নাই। কোণ করে থাকলে কিন্তু তোমার এখানে সাইন কজ আসতো, তোমার একটা ব্যাপার আসতো। এখানে কিন্তু তোমাকে বলছে সেটাই কিভাবে রাখা আছে, খাড়া করে রাখা আছে। তো বলছে প্রত্যেকটা ধাপ সংখ্যা কয়টা, 800টা, আর প্রতিটা ধাপের দূরত্ব কত বলতেছে, যে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তো 20 সেন্টিমিটার থেকে মিটার আসছি 0.2 মিটার, আর ওইটার সাথে প্রতি ধাপ সংখ্যা দিয়ে গুণ করে দিচ্ছি 800। তাহলে টোটাল হাইট পাই গেছে কত, 160। আর এমও দেওয়া ছিল, জিও দেওয়া ছিল, কতটুকু সময় লাগবে ওইটা দেওয়া ছিল, আর ক্ষমতাটা কত ওয়াট। আশা করি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে জানাইও। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর পিডিএফটা লিঙ্ক কমেন্টেই দেওয়া থাকবে, আর চাইলে ফেসবুক গ্রুপ অথবা পেজের সাথে অ্যাড থাকতে পারো, লিঙ্কের মাধ্যমে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। থ্যাংক ইউ।